নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন আজকে একটা কমন জিনিসের উত্তর দিই। অনেকে আমাকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আমার তো অনেক বয়স হচ্ছে, বাবার বয়স মায়ের বয়স অনেক বেশি, 80 বছর বয়স, তাহলে কি তাদের রোবোটিক নি রিপ্লেসমেন্ট করা যাবে? আমার প্রশ্ন তো হ্যাঁ, করা যাবে, যদি মেডিকেল কোমরবিডিটি সেরকম সিভিয়ার না থাকে, মেডিকেল কন্ডিশন মানে হার্ট ইস্যু, কিডনি ইস্যু সেরকম যদি সিগনিফিকেন্ট না থাকে, যদি অ্যানেস্থেসিয়া ক্লিয়ারেন্স যদি দেওয়া যায়, যেহেতু আমরা বেশিরভাগ অপারেশন আমরা রিজনাল অ্যানেস্থেসিয়া বা লোকাল অ্যানেস্থেসিয়া করি, কাজেই জেনারেল অ্যানেস্থেসিয়া নয়, কাজে লাইফের রিস্কটা একটু কম থাকে। আমরা অবশ্য কার্ডিয়াক ক্লিয়ারেন্স করি, আমরা পেশেন্টকে অপারেশন টেবিলে আনি, তাতে যাতে রিস্কটা মিনিমাইজ থাকে অ্যানেস্থেসিয়া চেক আপ করার পরেই, কাজে আপনার রিস্কটা অনেকটাই মিনিমাইজ থাকে, কারণ আপনি আগেই অপারেশন টেবিলে ওঠার আগে সব কিছু চেক করি, তারপরে আপনি অপারেশন টেবিলে উঠছেন। এটা নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যে রোবোটিক নি রিপ্লেসমেন্টের সুবিধাটা, রোবট খালি বোন কাটে, সফট টিস্যু রিলিজটা করে না, মানে লিগামেন্ট টেন্ডন এগুলোকে রিলিজ করে না, সেগুলো ব্যালেন্সিংগুলো আমাদের করতে হয়। রোবটের সুবিধা হলো রোবট খালি বোন কাজগুলো করে, হাড়টা কেটেই খালি ব্যালেন্সটা অ্যাচিভ করে, আমাদের সার্জারিটা কুইক হয়। আর যেহেতু আমরা লিগামেন্ট মাসেলে হাত দিই না, সেই জন্য পেনটা, পোস্ট অপারেটিভ পেনটা অনেকটা কম হয়। তো পেনটা কম, বোন কাজগুলো অল্প করে আমরা ব্যালেন্স অ্যাচিভ করতে পারি, এবং হচ্ছে এই জন্যে পেশেন্টের পোস্ট অপারেটিভ পেশেন্টটা কম হয়। পেনটা যদি কম হয় তাহলে তার রিহ্যাবিলিটেশনটা ভেরি কুইকলি হবে, পেশেন্ট হাঁটা চলা নর্মাল লাইফে ফেরা খুব ইজিলি ব্যাক করতে পারবে। এইসব জিনিসগুলো অ্যাজ এ হোল মাথায় রেখে বয়স্কদের জন্য কোনো মেডিকেল সেরকম কন্ট্রাইন্ডিকেশন যদি না থাকে, তাহলে আরামসে রোবোটিক সার্জারি এগুলো তাদের জন্য 100% তাদের জন্য অ্যাপ্লিকেবল হয়ে থাকবে। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া রয়েছে, আপনারা এখানে যোগাযোগ করবেন, আমরা এখানে আপনাকে বিস্তারিত জানাবো এবং হেল্প করার চেষ্টা করব। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।